শুভ সকাল বন্ধুরা, কুচবিহার জেলার ছোট্ট গ্রামে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে বন্ধুরা নতুন একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম। আমার ডেলি রুটিন আজকে থেকেই দেখি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, মানে পর আর কি ব্লগ দেওয়ার চেষ্টা করব। সকালে সমস্ত কাজ বাজ সেরে এখন হচ্ছে রুটিনে পরে আমার মেয়েকে ঘুম থেকে উঠানো। তো মেয়েকে এখন উঠিয়ে আমি নিজে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন মেয়েকে উঠাবো, উঠিয়ে ফ্রেশ করে এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তার জন্য চলো মেয়েকে এখন একটা সোয়েটার পরিয়ে দেবো। কেননা এই ভিডিওটা আমার কিছুদিন আগেকার ভিডিও। এখন তো পরিমাণে যথেষ্ট গরম পড়ে গেছে, ফ্যান না চালালে থাকাই যায় না। কিন্তু এটা অনেক আগের ভিডিও বলে মেয়েকে এখন আমি জ্যাকেট পরিয়ে দিচ্ছি, কেউ কিছু মনে করো না। শরীরটা অতটা ভালো ছিল না, মনটাও ভালো ছিল না, তার জন্য কোনো আমি ভিডিও পোস্ট করিনি তোমাদের সাথে। এখন থেকে চেষ্টা করব আমি রেগুলার ভিডিও দেওয়ার, নালে আমার চ্যানেলটা একদম শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা। তো দেখো এখন মেয়ে আমার কোলে অনেক কিছুক্ষণ এভাবে জড়িয়ে থাকবে, মানে জড়িয়ে ধরে থাকবে। তারপর ব্রাশ করাবো, তারপর ওকে খাওয়াবো, তারপর আমি ওকে বই পড়তে বসাবো। আজ হচ্ছে রবিবার, টিউশন নেই। একটু বই পড়াবো, তারপর একটু আর্ট করাবো, করে ওর আজকে আর্টের ক্লাস আছে, ওখানে নিয়ে যেতে হবে। মাঝখানে অনেক কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করিনি বন্ধুরা, কাজ বাজ কিছুই শেয়ার করিনি, কেননা রবিবার দিনটা আমার একদম ব্যস্ততার মধ্যে জীবনটা কেটে যায়, তার জন্য। তো দেখো স্কুলে চলে এসেছি, আর্ট স্কুলে মেয়েকে ক্লাসরুমে বসিয়ে দিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা ভাবছো এখানে কেন স্কুলে এত বাচ্চা কাচ্চা, অনেক কিছু এটা ভাবছো। তো আজকে হচ্ছে স্কুলে বসন্ত উৎসব, তো বাইরে হচ্ছে বসন্ত উৎসব আর ক্লাসরুমে হচ্ছে আর্ট। তো আমরা বলেছিলাম যে আজকে দিনটা বন্ধ থাকবে কিনা, কিন্তু যে আর্টের মাস্টার উনি বলেছে কেন বন্ধ করব, ওদের জন্য, ওরা বাইরে অনুষ্ঠান করুক, আমি ক্লাসের ভিতরে আর কি আর্ট করাবো। আর অন্যদিন কিন্তু মাঠে করা হতো। আর দেখো নানান রকম প্রোগ্রাম হচ্ছে স্কুল মাঠের মধ্যেই। তো চলো বন্ধুরা, তো দেখো আমি ভিডিও করার জন্য একটু বাইরে এসেছি, এখন যাচ্ছে ক্লাসরুমে মেয়ের পাশে বসে থাকবো। কেন, যেহেতু মেয়ে এখনও ছোট, ওর পাশে বসে না থাকলেও করতে পারে না, করতেও নিজেই পারে, কিন্তু হচ্ছে আমি বসে থাকলে ওর একটা অন্যরকম সাহস মানে চলে আসে, এনার্জি একটা। তো ওকে বলেছিলাম ওর বাবার সঙ্গে আসতে, ও একদমই এলো না। ও মানে বলে যে আমি থাকলে নাকি ভালো হয়। তো দেখো এই আর্টটা মেয়ে করেছে, এখন করছে কালার করে সেটিং করলেই ছুটি হয়ে যাবে। আর বাইরে পড়ছে এখন ঝিমঝিম করে বৃষ্টি, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, যার যার মতো সে সবাই বাচ্চারা বাইরে চলে গেছে। আর এদিকে পড়ছে এখন ঝিমঝিম করে, এদিকে একটু হালকা করে রোদও আছে, একটু ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে। তো চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আসলাম রাত্রি 9টার সময়। সন্ধ্যাবেলা চলবে না, এখন হচ্ছে অনেকটাই রাত্রি হয়ে গেছে, রাত্রি 9টা। তো এখন আসলাম তোমাদের সাথে কথা বলতে, ভাবলাম চলো আজকে একটু কথা বলে ভিডিওটা শেষ করব। আর অনেক দিন থেকে তো ভিডিও শ্যুট করি না, গতকাল ভিডিও শ্যুট করেছি আর আজকে জাস্ট ভিডিও শ্যুট করলাম। হ্যাঁ, 2 দিন ভিডিও আর কি করা হলো, প্রায় আমি 2-3 মাস পর আর কি দুটো ভিডিও শ্যুট করলাম। তো গতকালকের ভিডিওটা আমার এডিট করা হয়নি আর আপলোড করা হয়নি, তো তোমাদের সাথে কথা বলে তারপর ভিডিওটা এডিট করার চেষ্টা করব। তো ভিডিও শ্যুট করেছি, জানি না কতটা আজকে কি শ্যুট করতে পেরেছি, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। আজ হচ্ছে রবিবার, তো রবিবার মানেই হচ্ছে আমার ব্যস্ততার জীবন। হ্যাঁ, যেমন হচ্ছে আগামীকাল হচ্ছে সোমবার, তো রবিবারে রান্নাবান্না করে হাঁড়ি কড়াই মেজে রাখতে হয়। তাহলে কি হয়, আর সোমবার দিনটা আমার ভীষণ সুবিধা হয়, তার জন্য আগামীকাল মানে আগের দিনে করে রাখার চেষ্টা করি। তার মধ্যে হচ্ছে আজ হচ্ছে মেয়ের আর্টের ক্লাস ছিল, তো সেখানে নিয়ে গিয়েছিলাম। আর সেখানে আজ হচ্ছে বসন্ত উৎসব পালন করা হয়েছে, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর তার মধ্যেও বড় কথা হচ্ছে আজকে বৃষ্টি ছিল, তো কি বলবো, তার জন্য ভালো করে শেয়ার করতে পারিনি। আর বৃষ্টির দিন মানে কি বলবো, একটা বাজে একটা দিন বলতে পারো। বাড়ি ঘর কাদা হয়ে থাকে, উঠোন বাড়ি, ভালো লাগে না। তো মানে ভীষণ আমার মানে রবিবারের দিনটা করে চাপ হয়ে যায়, ব্যস্ততার জীবন, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমার কিন্তু রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখি পরে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি কিনা। তো সারাদিনের কিছু মানে আপডেট দিয়ে দিলাম, তো সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম চলো একটু আপডেট দিই। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন হচ্ছে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আসবে, তো
ওর জন্য ভাত টাতগুলো ঘরে নিয়ে রেখে দিই। আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওকে ফোন করেছিলাম, তো বলেছে যে তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও, আমার একটু মানে যেতে লেট হবে। তো তার জন্য ওর জন্য ভাত এই ঘরে এনেই রেখে দেবো। আর অনেক রাত্রি হয়ে গেলে, প্রায় এখন 9টা বাজে, এখনও আসেনি, হয়তো আস্তে আস্তে 10টা বাজতে পারে। তারপর না রান্নাঘরে যেতে ইচ্ছে করে না, রান্নাঘরের লাইটের কানেকশনগুলো সমস্ত মায়েদের ঘরের থেকে, তো মায়েরা তো ঘুমিয়ে যাবে, তার জন্য এখানে এনে রাখবো। ও আর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নেবে। তো চলো পরে তোমাদের সাথে দেখি কী কী শেয়ার করা যায়, অবশ্যই শেয়ার